এখানেও কাজ বাকি আছে, এখানে সবে স্টার্ট করেছে। বন্ধুরা মাঝে মাঝে খুব আফসোস লাগে যে মানুষকে ভুল করে না, আর ভুল হলে ছাড়ে না, ঠিক আছে? মানুষ হট করে বোঝে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর এখন বাজে 8টা, আর 8টায় তো আমি ব্লগ স্টার্ট করছি। আর আজকে কোত্থেকে স্টার্ট করছি? আজকের স্টার্ট করছি আমি আমাদের শপে থেকে, ঠিক আছে? যে কারখানা থেকে স্টার্ট করছি আমি। তো এখনও পর্যন্ত কেউ আসেনি, আর আমি একা চলে এসেছি। তা চলো স্টার্ট করা যাক। আর আজকের ধূপ ওঠেনি, মেঘলা মেঘলা ভাব। হ্যাঁ দেখো বন্ধুরা, মেঘলা মেঘলা ভাব আছে। হ্যাঁ দেখো, দেখেছো? আজ একদম ধূপ ওঠেনি। তো পানি হওয়ার সম্ভাবনা আছে। তা পানি হলে বিশাল গরম পড়বে। আগের বারে মেঘলা হয়েছিল, কিন্তু পানি হয়নি। তো আজকের কি হয় সেটা আল্লাহ জানে। ওই পাশে কি হচ্ছে। আর আমাদের যে যে গাছটা দেখছো, এই যে গাছটা, এই গাছে 12 মাস নোনা। বন্ধুরা একটা কি বড় নোনা হয়েছে, তোমাদের কি বলো বন্ধুরা, তোমাদের দেখাই নোনাটা। এই দেখো, একবার তোমরা খেয়াল করে দেখো। দেখো গাছের পিছনে নুকে আছে, দেখো। আর এখানে ছোটো ছোটো তো আছে, দেখো। এই একটা আছে, এইসব আছে, ওই একটা আছে। তো 12 মাস এই গাছে নোনা হয়, ঠিক আছে? তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এখানে পুরো একদম সব সান্নাটা হয়ে আছে। আর আজ একটা পেয়ারা গাছ দেখছো, এই যে পেয়ারা গাছটা, এই পেয়ারা গাছটা 12 মাস পেয়ারা বন্ধুরা, 12 মাস। এখন গাছের পাতা লাল হয়ে গেছে, গাছের পাতাগুলো পড়ে যাবে, ফের পড়ে গিয়ে ও কি করবে, হ্যাঁ, ও ফের নতুন করে আবার ফল দেবে। অলরেডি ফল হচ্ছে, পেয়ারা হচ্ছে, ঠিক আছে? আর আজকে সবে কি কাজ হচ্ছে তোমাদেরও দেখাবো, ঠিক আছে? তা চলো তোমাদের দেখাই। এই হচ্ছে আমাদের কাজ। চলো তোমাদের কাছে দিয়ে একবার ভালো করে দেখাই। লাইটটা জ্বালাই বন্ধুরা। দেখেছো বন্ধুরা, অনলি সিলভারের ওপর কাজ হচ্ছে। আর এখানে এই হচ্ছে, এটা হ্যান্ডস, এটা ব্যাক। আর এখানেও বাকি আছে কাজ, ওখানে ফ্রেন্ড। আর এখানেও কাজ বাকি আছে, এখানে সবে স্টার্ট করেছে বন্ধুরা, ঠিক আছে? স্টার্ট করেছে, গোলাপ ফুল করছে। আর এখানেও হচ্ছে অলরেডি কাজ। তো বন্ধুরা, তো চলো আমি কাজে বসে, টাইমও হয়ে গেছে আমার। 8টাতে ডিউটি, 8টাতে বসবো আর 4:30টার সময় উঠবো, ঠিক আছে? 4:30টার সময় উঠে আমি বন্ধুরা তোমাদের কাছে একটা কথা শেয়ার করবো না, যেন কি কিছু মনে করো না। আমরা দেশে এসেছি লোকের আন্ডারে কাজ করার জন্য, সেরকম আমাদের কোনো এখানে বিজনেস নেই যে আমরা করবো। যে টাকা রুমি হয় করি, কিন্তু মেন সমস্যা হলে কী জানো, এদের আন্ডারে কাজ করি, এরা যেটা বলে সেইটা আমাদের করতে হবে। আমাদের কোথা টোটাল নেয় না এরা, এদের কোথায় কোথায় শেষ, ঠিক আছে? আর একটা জিনিস কি বন্ধুরা, মাঝে মাঝে খুব আফসোস লাগে যে আর আমার মতো কারা কারা মানুষের আন্ডারে কাজ করো, কি কমেন্ট করে জানাবে। আমি কেন এই কথাটা বলি, আমি নয়, আমরা এই এলাকাটা আমরা আমাদের বাঙালিরা ভর্তি। আর বিশেষ করে আমি আমার কথা বলছি, মানুষকে ভুল করে না, আর ভুল হলে ছাড়ে না, ঠিক আছে? মানুষ হট করে বোঝে না যে কেন ভুল হলো, কী জন্যই হলো, তাকে জিজ্ঞেস করে না। একটা জিনিস যদি ভুল হয়ে যায় না গো, চেল্লা চিল্লি, উল্টো পাল্টা, তার মানে প্রচুর কথা শোনে। এদের আন্ডারে কাজ করি বলে প্রচুর কথা শোনে। তো বন্ধুরা, আজকে শুক্রবার, খেয়াল ছিল না, বাড়ি থেকে ফোন করেছে, বললো আজ শুক্রবার নামাজ পড়তে যাবে না। তো ভাবলাম হ্যাঁ, তো আজ শুক্রবার। তো ভাবলাম কাজ থেকে উঠে গেছি আর নামাজ পড়তে যাবো। জাস্ট 5 মিনিট সাইকেল চড়ে যাব, মসজিদ আছে, ঠিক আছে? ছোটো মতো মসজিদ। তো ওখানে নামাজ পড়ি না, বাড়ি থেকে চলে যাই শুক্রবার করে। তো আজকে ভাবলাম রমজান মাসে রোজার সময় কষ্ট করে যাব, তো ভাবলাম কাছে করে আছে 5 মিনিট রাস্তা, ওখানে নামাজটা পড়ে আসি। তো চলো নামাজটা পড়ে আসি। বন্ধুরা নামাজ পড়ে চলে আসলাম, আর পিছনের লোকেরা কি করছে দেখা।
বিশাল ধূপ পড়েছে, বিশাল গরম, ফের গিয়ে কাজে বসতে হবে। তো চলো কাজে বসে। এখন এসেছি চাল দোকানে, চাল নেবো, ঠিক আছে। আর চালের দাম খুব ওদের। চাল দোকানে এসেছি বন্ধুরা, তো চাল নেবো, এই চালটা নেবো 1400 টাকা বস্তা বন্ধুরা। তো চলো চালটা নিয়ে তারপরে বাড়ি থেকে যাই। আর ডিউটি ছেড়ে তো 5টার সময় চলে এসেছি বন্ধুরা। তো চলো। তো বন্ধুরা এখন এসেছি তেল দোকানে, 1 কেজি তেল নেবো আমি, ঠিক আছে। বাড়ি থেকে তেল নেই, ফোন করে বললো, তো আমি তেল দোকানে এসে 1 কেজি তেল নেবো। তো চলো বন্ধুরা তেলটা নিয়ে নিই। তো বন্ধুরা ইফতার করা হয়ে গেছে, নামাজ পড়া হয়ে গেছে মগরিবে। আর আমার ছোটো মেয়ে খেলা করতেছে, দেখে পেঁয়াজি বেগুনি আছে, ওখানে পাঁপড় আছে। তো চলো এখন ইফতার একটু বাকি আছে, তো পেঁয়াজি বেগুনি খেয়ে নিই, খেয়ে আবার ওই কাজে বসবো, এই কাজটা করতে হবে। না পানি খা, পানি ধরো। হ্যাঁ মামা আর দেবো নেই তো যা সে। তো বন্ধুরা 8 রেখাত নামাজ পড়ে চলে এসেছি। এর কাছে কি বলবো, ভিতরে এসে আছে, এত ঘুম পাচ্ছে। লাস্টে আমি 8 রেখাত নামাজ পড়ে চলে এসেছি। আর এবারে ও কাজটাও আর্জেন্ট, তা ভাবলাম কাজটাও গিয়ে করি আর 8 রেখাত নামাজ পড়ে ও বাড়ি থেকে চলে যায়। আর আজকের খাওয়াটা একটু চাপে গেছে, খুব কষ্ট হচ্ছে। আর এখানে কাজটা হয়ে গেছে বন্ধু, দেখো কাজটা হয়ে গেছে, পুরো কাজটা খুলে দেবো, দিয়ে যার কাজ তার দিয়ে আসবো, ঠিক আছে। দিয়ে এসে ওকে বলবো তুই সেলাই করে কাস্টমার কাছে পাঠিয়ে দাও। তো বন্ধুরা আর একটা পিস টেকেছি, আর সেই পিসটা খুলে দিয়েছি, এই দেখো বন্ধুরা এই পিসটাও টেকেছি, ঠিক আছে। এইটাও হবে। তো এটা পুরোপুরি ফিটিং করিনি বন্ধুরা, তো এটা পুরো কালকে সকালে ফিটিং করব আমি, ঠিক আছে। আজকে জাস্ট এরকম করে রেখে বন্ধুরা কাজ তুলে দিয়েছি। আর প্রচুর পরিমাণে আজের গরম পড়ে, আমার মেয়ে খালি কান্নাকাটি করতেছে। আর কান্নাকাটি করতে বলে যে জন্য কুলারটা আজকে ভিতরে দেবো, ঠিক আছে। দিয়ে আজকে ভালো করে চালু করব, যাতে ও যাতে আমার সোনা মা ভালো থাকে, তাই না মা? আচ্ছা কুলার চালাচ্ছি মা, কুলার চালাচ্ছি চলেছে বন্ধুরা। আর কি খুশি থাকে, হ্যাঁ ঠান্ডা মা, ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা হাওয়া আসতেছে, হ্যাঁ ঠান্ডা হাওয়া আসতেছে। একটা ঘুম দাও, কুলারটা চালিয়ে দিয়েছে, আর কি খুশি থাকে। খুশি তো কে আছে বাপ, কে আছে এই তো ঠান্ডা বন্ধুরা এখন বাজে তোমার 4:07, আর উঠে পড়েছি। আর ছোটো মেয়েটারও জ্বর হয়েছে প্রচুর, রাতে 2-3 বার ওঠা হয়েছে। সে ফেলে সারা রাত ঘুমিয়ে, সে এখনো পর্যন্ত উঠে গেছে। আমরা উঠে গেছি, ও উঠে খেলা করছে। গা কি জ্বর বন্ধুরা, এই সে দেখে গা জ্বর, শরীর খারাপ, প্রচুর অসুস্থ, কাজে প্রচুর কান্নাকাটি করতেছে। শরীর খারাপ মা, শরীর খারাপ, হ্যাঁ তা প্রচুর পরিমাণে শরীরটা খুব খারাপ, ঠিক আছে। সারা রাত ও মোটামুটি সারা রাত কান্নাকাটি করে, সারা রাত। ফজরের সময় উঠেছি, ও আমাদের সাথে উঠে গিয়ে ওই একটু খেলা করে আবারও কান্নাকাটি করছে। সারা রাত কাউকে ঘুমিয়ে দেয়নি, ঠিক আছে। আসলে এখন দুটো খেয়ে নেবো, খেয়ে নামাজ পড়ে এসে আবার বিশ্রাম নেবো, ঠিক আছে। বিশ্রাম নিয়ে ডিউটি চলে যাবো। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে সুন্দর করে লিখে দিও, ঠিক আছে। বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার নেক্সট টাইম দেখা হচ্ছে। তো সকলকে আল্লাহ হাফেজ।